অত্যাচারের নামে তার বিরোধিতা আজ 1 মাস যাবত ধরে কংগ্রেস যবে থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে কংগ্রেস পথে আছে। দফায় দফায় এই নিয়ে 3 নম্বর বার আমরা এখানে গেলাম। আমরা বলেছি আজকে আমরা শান্তিপূর্ণ করবো, আমরা কোন রকম নিয়ম ভঙ্গ করব না, কিন্তু সত্যটা বাংলার মানুষের কাছে আমাদের তুলে ধরতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটা করছেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। তিনি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, তিনি দেখাচ্ছেন যে তিনি মানুষের যে লড়াই করছেন, আসলে তিনি নিজের সুপ্রিম কোর্টের ভিতর ঢুকে ছবি তোলার জন্য ব্যবস্থা করেছেন, নিজের আত্মপ্রচারের ব্যবস্থা করেছেন। শুভঙ্কর সরকার তথা মাননীয় শুভঙ্কর সরকার তথা কংগ্রেস এই বিষয়টাকে এসআইআর পদ্ধতি চালু করেছিল ভারতবর্ষে, এবং সেটা যাতে একজন, তাদের একটাই ট্যাগলাইন, একজনও বৈধ ভোটার বাদ পড়বে না, একজন অবৈধ ভোটার রয়ে যাবে না। এই ট্যাগলাইনকে মাথায় রেখে আমাদের এই আন্দোলন চলছে। কোন রকম ষড়যন্ত্রকে আমরা মাথা তুলতে দেব না। বাংলার মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো ভয়ের আবহ যেন তৈরি হতে না পারে, এবং কারণ ভোটাধিকার হচ্ছে মিনিমাম কমন একটা অধিকারের মধ্যে পড়ে, খাদ্য বস্ত্র বাসস্থানের মতো কমন অধিকারের মধ্যে পড়ে। কোন নাগরিকের ভোটাধিকার যেন বাদ না পড়ে, এই আমাদের অঙ্গীকার বাংলার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস বলছে যে সুপ্রিম কোর্টে তারা 10 বল দিয়ে দিয়েছে। এখন ওই যে বললাম, সুপ্রিম কোর্টে গিয়ে ছবি তুলেছে তারা। সুপ্রিম কোর্টে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন অ্যাপিয়ার করেছেন, যদিও উনি উকিল দেওয়ার পরেও ইন পার্সন অ্যাপিয়ার করার কোনো প্রয়োজন পড়ে না। তবুও এবং যেখানে জাজেরা বলছেন, মহামান্য ইয়েরা বলছেন যে আপনি অত্যন্ত ভালো লয়ার অ্যাপয়েন্ট করেছেন, আপনার কথার দরকার নেই, আপনি বসুন। কিন্তু উনি ছবি তোলার জন্য ওখানে গিয়েছেন। বাংলার মানুষকে দেখাচ্ছেন যে উনি লড়ছেন। আসলে এইভাবে লড়া যায় না। এই লড়াইটা সম্পূর্ণ আইনি, বেআইনের বিরুদ্ধে আইনি লড়াই। এটা ছবি তুলে বোকা বানিয়ে এই সমস্যার সমাধান করা যায় না। উনি বলেছেন এসআইআর হতে দেবো না। উনি নিজে নমিনেশন ফর্ম ফিল আপ করেছেন, তাই এবং সবার মধ্যেও সেই ছবিও দিয়েছেন, ওর মন্ত্রীরাও সেই ছবি দিয়েছেন। আসলে করতে দেব না, হবে না ইত্যাদি প্রভৃতি বলে উনি একটা ক্লাসের কাছে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে, যেটা মিথ্যা। বিজেপিও রাস্তায় নামছে, বিজেপিও সিও দপ্তর মানে নির্বাচন কমিশনের দপ্তর যাও করছে, কারণটা কি? ওরা যে এই রাজ্যের বিরোধী এবং এবং দেশের যে ক্ষমতায় আছে, ওরই যে সরকার আছে, এগুলি না বুঝে আসলে এই যে এই রাজ্যের যে নির্বাচন কমিশন, এটা রাজ্যের আন্ডারে হলেও, রাজ্যে থাকলেও এটা মূলত অনেকটাই নিয়ন্ত্রণ হয় কেন্দ্র থেকে, এবং রাজ্যেরও নিয়ন্ত্রণ থাকে। আসলে ওই যে বললাম পুরো বিষয়টা